আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু সকলেই চান যাতে করে আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল হোক। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি ফুলফিল করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এর মধ্যে প্রধান যে শর্তটি আছে সেটি হলো আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে, অথবা একটি ভিডিও আপনার ভাইরাল যেতে হবে। আপনার একটি ভিডিও ভাইরাল যাওয়ার পরে কিন্তু দ্রুত আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে দ্রুত পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা এই রিলস ভিডিও ভাইরাল করে নিয়ে বসে আছেন কিন্তু তারপরও অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না। তারা কিভাবে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবেন, সেই বিষয়টি কিভাবে চেক করবেন, বা আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন কিনা সেটি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। যদি ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমার সাথে ফেসবুকের মধ্যে কথা বলতে পারবেন। আর বন্ধুরা, আপনি যদি একদমই ফেসবুকের মধ্যে নতুন হয়ে থাকেন, ফেসবুক সম্পর্কে কোনো বিষয় জানেন না, কোন ভিডিও তৈরি করতে হবে, কোন ভিডিও তৈরি করলে দ্রুত ইনকাম হবে, কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন, কিভাবে ফেসবুকের টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া, জিরো টু হিরো ফেসবুক কোর্স। এই কোর্সের মধ্যে 35টি ভিডিও আছে। এই 35টি ভিডিও দেখলে আপনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং আপনি ফেসবুকের একজন কিন্তু মাস্টার হয়ে যাবেন। তো বন্ধুরা, ফিরে আসি ভিডিওর মূল টপিকে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে এবং ভিডিও আপনাদের ভাইরালও আছে, কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের সেটআপ পাচ্ছেন না, বা ফেসবুক আপনাদেরকে সেটআপ দিচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন কিনা সেই বিষয়টি জানার জন্য কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলো আপনাকে চেক করতে হবে, এই বিষয়গুলো ঠিক আছে কিনা। যদি আপনার এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পারবেন। তো বন্ধুরা, কোন কোন বিষয়গুলো চেক করতে হবে চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এই বিষয়গুলো আপনাদের ঠিক আছে কিনা, এবং যদি ঠিক না থাকে তাহলে কিভাবে ঠিক করবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের যে ফেসবুক পেজের সমস্যা, বা যে ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস পেয়েছেন, সেই পেজের সর্বপ্রথম এই পাশে যে লোগোটি দেখতে পাচ্ছেন বাম পাশে, এই লোগোতে ক্লিক করবেন। বাম পাশের লোগোতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরকম ইন্টারফেসের মধ্যে আসলে আপনাদের এখান থেকে দেখতে পাবেন সি ড্যাশবোর্ড, অথবা ভিউ টুলস, অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড, যেটি লেখা থাকুক না কেন, এই অপশনটিতে আপনারা সর্বপ্রথম ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে সর্বপ্রথম আপনারা মনিটাইজেশনের যে সেকশনটি আছে, মনিটাইজেশন এই সেকশনের মধ্যে ক্লিক করবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এই মনিটাইজেশন সেকশনের উপর ক্লিক করবেন। মনিটাইজেশন সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে ইনস্টিম অ্যাড যে অপশনটি আছে, এই ইনস্টিম অ্যাড এই অপশনটির উপর ক্লিক করবেন। ইনস্টিম অ্যাড এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন, এখানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই বিষয়টি আপনার এখান থেকে গ্রিন টিক মার্ক আছে কিনা এটি অবশ্যই কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে। এটি যদি আপনার গ্রিন টিক মার্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে এই গ্রিন টিক মার্কটি রাখতে হবে। আর এক্ষেত্রে আপনার যদি এখান থেকে গ্রিন টিক মার্ক না থাকে, এরকম যদি ক্রস টিক মার্ক থাকে, ক্রস মার্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি ভুলের কারণে এটি আসে বা কিভাবে সমাধান করবেন এর ডিটেলস ভিডিও আমার আছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনাদেরকে এই সমস্যাটির সমাধান করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে ব্যাক করে আসব। এখান থেকে ব্যাক করে এসে আমরা একদম প্রথম অপশনে চলে আসব। এখান থেকে আমি আবারও সি ড্যাশবোর্ডে ক্লিক করছি। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আবারও আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আমাদেরকে যে বিষয়টি দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটি আছে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তার জন্য পেজ রিকমেন্ডেশন, এবং যদি প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন নামে অপশন দেখতে পাবেন। তো আমরা এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করে দিব।
পেজ রেকমেন্ডেশন এই অপশনটিতে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে যে বিষয়টি খেয়াল করবেন, দেখুন এখানে লেখা আছে পেজ রেকমেন্ডেশন, এটি এরকম লেখা রাখতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে একটি স্টার মার্ক আছে, এই স্টার মার্কটি এরকমভাবে থাকতে হবে। যদি এর মধ্যে কোনো ক্রস চিহ্ন থাকে বা এভাবে যদি কাটা থাকে তাহলে আপনার ফেসবুক পেজটি নট রেকমেন্ডেবল থাকবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে চেক করে নিতে হবে। যদি এখান থেকে ক্রস মার্কটি থাকে তাহলে এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। যদি ভিডিও খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, অথবা নট রেকমেন্ডেবল বাই ফেসবুক গ্রোথ মাস্টার আমার যে চ্যানেলের নাম আছে এটি লিখে সার্চ করলে আপনারা কিন্তু ইউটিউবের মধ্যে আমার ভিডিওটি পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখান থেকে পেজ স্ট্যাটাস নামে যে অপশনটি আছে এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাস ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসলে এখান থেকে যে বিষয়টি দেখতে পাবেন, দেখুন এখান থেকে পেজ হ্যাজ নো ইস্যু এই বিষয়টি লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিন টিক মার্ক আছে, এটি অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। এখানে যদি ইয়েলো অথবা রেড চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে কিন্তু আপনি কখনোই কোনো মনিটাইজেশন টুলস এনাবল করতে পারবেন না, এটি কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি চ্যানেলে গিয়ে একটু খুঁজে দেখে নিতে হবে। খুঁজে দেখে নিলে এই ভিডিওটি দেখতে পাবেন যে পেজ হ্যাজ ইস্যুস এই যে টাইটেলটি আছে এই টাইটেল লিখে সার্চ করলেও আমার ভিডিও পেয়ে যাবেন। তারপরে এখানে নিচের দিকে লেখা আছে দেখুন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, আপনার এখানে কোনো ভায়োলেশন নেই দেখানোর মতো এই বিষয়টি বলছে। এগুলো কিন্তু আপনাকে এরকমভাবেই থাকতে হবে। যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে এখান থেকে দেখাবে। নিচের দিকে এখানে লেখা আছে পেজ ইজ রিকমেন্ডেবল, এটি এরকমভাবেই লেখা দেখাতে হবে এবং তার নিচে আছে এলিজেবল টু মনিটাইজ। এলিজেবল টু মনিটাইজ এটি কিন্তু থাকতে হবে। যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে না। তো এই অপশনে আসার পর আমরা এখান থেকে এলিজেবল টু মনিটাইজ যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করব। অপশনের উপর ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করে আরও বিস্তারিত বিষয়গুলো দেখব। দেখুন এখানে ক্লিক করলে আমাদের যে মনিটাইজেশন সেকশন আছে সেই মনিটাইজেশন সেকশনের মধ্যে এখান থেকে নিয়ে আসছে, এখান থেকে আপনারা বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। তো আমরা এখান থেকে আবারও ব্যাক করছি, ব্যাক করে আর যে বিষয়গুলো আছে এখানে আমাদেরকে আর তেমন কোনো বিষয় দেখতে হবে না বা এখানে আর কোনো আমাদের দেখার মতো বিষয় নেই। তো আমরা এখান থেকে একদম ব্যাক করব, এখানে একদম ব্যাক করব, আরও ব্যাক করব। ব্যাক করার পর আমাদের ফেসবুক পেজের এখানে যে 3 লাইন অপশনটি আছে, অথবা আপনাদের 3 লাইন অপশন শুধু থাকতে পারে, অথবা 3 লাইন অপশনের সাথে আপনার ফেসবুক পেজের যে লোগোটি আছে বা প্রোফাইল পিকচারটি আছে সেই পিকচারটি এখানে দেখতে পাবেন। এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে, এই সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেস দেখার পর এখান থেকে ইওর অ্যালার্ট নামে একটি অপশন আছে, ইওর অ্যালার্টে ক্লিক করবেন। ইওর অ্যালার্টে যদি এরকম অপশন থাকে তাহলে আপনার এটি ভালো আছে। যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটি আগে আপনাকে সমাধান করতে হবে। সমাধান করার পর তারপরে কিন্তু আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে আসলে কোন বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে চেক করতে হবে এবং এই বিষয়গুলোতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর বন্ধুরা এই বিষয়গুলো ঠিক থাকার পরেও যারা আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না তারা কি কারণে পাচ্ছেন না এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। আপনারা অনেকেই আছেন যারা কপি পেস্ট রিল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, যার ফলশ্রুতিতে কিন্তু আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না, বা বিভিন্ন ভাষার বা চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে নিজে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, এইসব ভিডিওর কারণেও কিন্তু সমস্যা হতে পারে। আবার অনেক সময় হতে পারে যে আসলে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করছেন কিন্তু ভিডিওর এডিটিং খুব একটা ভালো নয়, বা আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন সেই ভিডিওর যে মূল সাউন্ডটি আছে সেই মূল সাউন্ডটিও রেখে দিয়ে আপনি একটি ডুয়েট ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডুয়েট ভিডিও ভালোভাবে আপনাকে এডিটিং করে এবং ডুয়েট ভিডিও যেটি আপনি করছেন আপনার নিজস্ব যে ভয়েসটি আছে সেই ভয়েসটি খুব ভালোভাবে এডিটিং করে এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে যে ভিডিওর সাথে ডুয়েট করবেন সেই ভিডিওটি এক পাশে অ্যাটাচড করে এইভাবে কিন্তু আপনাকে একটি ডুয়েট ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি
ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই ফেসবুকের যে সেটিংসগুলো দেখালাম, অবশ্যই এই সেটিংসগুলো আপনাকে ঠিক রাখতে হবে। পাশাপাশি ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনাকে কিন্তু রিলস তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন, নতুবা কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা যখন আপনি একটি অফিসে কাজ করতে যাবেন, সেই অফিসের নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন থাকে, সেগুলো যদি আপনি না মেনে আপনার ইচ্ছা মতো অফিসে কাজ করেন এবং আপনার ইচ্ছা মতো অফিসে আসা যাওয়া করেন এবং অফিসের যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আপনি সম্পূর্ণরূপে সঠিকভাবে না করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেতন পাবেন না। ঠিক ফেসবুকে কিন্তু একইভাবেই কাজ করে থাকে। অবশ্যই আপনাকে ফেসবুকের রুলস রেগুলেশন মানার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে এখানে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।